রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা আর চতুর্থ অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ। যদেচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধাবসিদ্ধ চ কৃতাপ্পি ন নিবদ্ধতে। যিনি ফলাকাঙ্ক্ষা ব্যতি রেখে নিজে থেকেই যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকেন এবং ঈর্ষারহিত দ্বন্দ্বের অতীত এবং সিদ্ধি অসিদ্ধিতে সম থাকেন, তিনি কর্ম করলেও তাতে আবদ্ধ হন না। কর্মযোগী নিষ্কামভাবে সম্পূর্ণরূপে সমস্ত কর্তব্য কর্ম সমাধা করে। ফল প্রাপ্তির আশা না রেখে কর্ম করলে কর্মফল রূপে তার অনুকূলতা বা প্রতিকূলতা, লাভ বা ক্ষতি, মান বা অপমান, স্তুতি বা নিন্দা ইত্যাদি যা কিছু ঘটে তাতে কর্মযোগীর চিত্তে কোনো অসন্তোষ সৃষ্টি হয় না। যেমন তিনি যদি ব্যবসায়ী হন তবে ব্যবসায় লাভ হোক বা ক্ষতি হোক তাতে তার চিত্তে কোনো প্রভাব পড়ে না। তিনি সকল পরিস্থিতিতে সমানভাবে সন্তুষ্ট থাকেন, কারণ তার মনে ফলের ইচ্ছা থাকে না। তাৎপর্য হলো এই যে ব্যবসায় লাভ ক্ষতির জ্ঞান তার থাকে এবং তিনি তার জন্য যথোপযুক্ত চেষ্টাও করে থাকেন, কিন্তু তার পরিণামে তিনি সুখী বা দুঃখী হন না। সাধকের চিত্তে যদি কিছু প্রভাব পড়ে তবুও তাতে ব্যাকুল হওয়ার কিছু নেই, কারণ সাধকের অন্তরে এর প্রভাবের স্থায়ী হয় না, শীঘ্রই দূর হয়ে যায়। উপরিউক্ত পদে লাভ শব্দটি প্রাপ্তির অর্থে ব্যবহৃত। এর তাৎপর্য শুধু লাভ বা অনুকূলতার প্রাপ্তিই লাভ নয়, বরং লাভ, ক্ষতি, অনুকূলতা এবং প্রতিকূলতা ইত্যাদি যা কিছুরই প্রাপ্তি ঘটুক সবই লাভ। বিমৎসর পদটি পৃথকভাবে দেওয়ার উদ্দেশ্য হল কোনো প্রাণীর প্রতি বিন্দুমাত্র ঈর্ষার ভাব যাতে না আসে। কর্মযোগী সেই ব্যাপারে অত্যন্ত সাবধান থাকেন, কারণ কর্মযোগীর সমস্ত ক্রিয়ায় প্রাণীদের হিতার্থে হয়। সুতরাং তার মধ্যে যদি কিছুমাত্র ঈর্ষার ভাব থাকে তাহলে তা কর্ম অন্যের হিতার্থে হতে পারে না। ঈর্ষা দোষ অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার। উদাহরণত দুজন দোকানদারের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব। এদের মধ্যে একজনের দোকানে অপর থেকে ভালো বিক্রি বাট্টা হলে অন্যজনের মধ্যে এমন ঈর্ষাভাব দেখা যায় যে ওর দোকান আমার দোকানের চেয়ে ভালো চলছে। এইরূপ ঈর্ষা দোষে বন্ধু ও বান্ধব উন্নতি সহ্য করতে পারে না। যেখানে পরস্পরের মধ্যে ভালোবাসা থাকে, একতা থাকে, মিত্রতা থাকে, সেখানেও ঈর্ষা দোষ এসে পড়ে। তাহলে যেখানে শত্রুতা, ভিন্নতা ইত্যাদি থাকে সেখানকার কথা তো বলাই বাহুল্য। সেই জন্য সাধকদের এই দোষ থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে সাবধান হওয়া উচিত। দ্বন্দ্বাতীত কর্মযোগী লাভ, ক্ষতি, মান, অপমান, নিন্দা, প্রশংসা, অনুকূলতা, প্রতিকূলতা, সুখ, দুঃখ ইত্যাদি দ্বন্দ্বের অতীত হন। সেই জন্য তার চিত্তে ওই দ্বন্দ্ব থেকে উদ্ভূত রাগ, দেশ, হর্ষ, শোক ইত্যাদি বিকার উৎপন্ন হয় না। দ্বন্দ্ব নানা প্রকারের হয়, যেমন ভগবানের সগুণ সাকার রূপ ঠিক না নির্গুণ নিরাকার ঠিক, অদ্বৈত সিদ্ধান্ত ঠিক না দ্বৈত সিদ্ধান্ত ঠিক, ভগবানের মন লাগে কি লাগে না, নির্জন স্থান পেলাম কি পেলাম না, শান্তি লাভ হয়েছে কি না, সিদ্ধি প্রাপ্তি হয়েছে কি না ইত্যাদি। এই সব দ্বন্দ্বের সঙ্গে সম্বন্ধ না থাকলে তবে সাধক নির্দ্বন্দ্ব হন। ওজনের কাঁটা যেমন একদিকে ভারী হয়ে গেলে তাকে আর সমান বলা যায় না, তেমনি সাধকের চিত্ত কোনো একদিকে ঝুঁকে গেলে তাকে আর দ্বন্দ্বাতীত বলা যায় না। কর্মযোগীর সর্বপ্রকার দ্বন্দ্বের অতীত হন, সেই জন্য তিনি সন্তোষের সঙ্গে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে থাকেন। সমসিদ্ধাবসিদ্ধ চ, কোনো কর্তব্য কর্ম নির্বিঘ্নে সম্পন্ন হওয়াকে সিদ্ধি এবং কোনো প্রকার বিঘ্ন বাধার জন্য সেটি সম্পন্ন না হওয়াকে অসিদ্ধি বলা হয়। কর্মের ফল প্রাপ্তিকে বলা হয় সিদ্ধি এবং অপ্রাপ্তিকে বলা হয় অসিদ্ধি। সিদ্ধি এবং অসিদ্ধিতে রাগ, দেশ, হর্ষ, শোক ইত্যাদি বিকার না হওয়াই হলো সিদ্ধি ও অসিদ্ধিতে সম থাকা। দ্বিতীয় অধ্যায়ের 48তম শ্লোকে সিদ্ধা সিদ্ধ সমভূতবা পদটিতেও এই ভাবই আছে।
আমার কিছুই নয়, নিজের জন্য কিছু চায় না এবং নিজের জন্য কিছুই করার নেই, এই তিনটি বিষয় ঠিকমতো অনুধাবন করলে তাহলেই সিদ্ধি ও অসিদ্ধিতে পূর্ণ সমতা আসে। কৃত্যাপি ন নিবদ্ধতে, এখানে কৃত্যা অপি পদটির তাৎপর্য হলো এই যে কর্মযোগী কর্ম করলেও তাতে আবদ্ধ হন না, কর্ম না করে আবদ্ধ হওয়ার কথা উঠেই না। তিনি উভয় অবস্থাতে নির্লিপ্ত থাকেন। নাটকে এক ব্যক্তি যেমন লক্ষণের এবং অন্য ব্যক্তি মেঘনাদের রূপ ধারণ করে এবং দুজনে নিজ নিজ চরিত্র অনুযায়ী কাজ করেও তাতে নির্লিপ্ত থাকেন, অর্থাৎ বাস্তবে নিজেদের লক্ষণ বা মেঘনাদ মনে করেন না। তেমনি কর্মযোগী নিজ বর্ণ আশ্রম ইত্যাদি অনুসারে কর্তব্য পালন করেও তাতে নির্লিপ্ত থাকেন, অর্থাৎ তাদের কোনো সম্পর্ক মানেন না। তার সম্পর্ক নিত্য নিরন্তর স্থিত স্বরূপের সঙ্গে থাকে, প্রতি মুহূর্তে পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে নয়। সেই জন্য তার স্থিতি স্বাভাবিকভাবে সমতায় থাকে। সমত্বে স্থিত হওয়ায় তিনি কর্ম করলেও তাতে আবদ্ধ হন না। বিশেষভাবে বিবেচনা করলে দেখা যায় যে সমতা স্বতঃসিদ্ধ। প্রত্যেক মানুষ অনুভব করে যে অনুকূল পরিস্থিতিতে যে থাকে, প্রতিকূল পরিস্থিতিতেও সেই থাকে। যদি সে একই না থাকতো তাহলে দুটি পৃথক পরিস্থিতির জ্ঞান হতো কিভাবে? এতে প্রমাণিত হয় যে প্রতিকূল হলেও স্বরূপে আমরা সম থাকি। ভুল শুধু এই হয় যে আমরা পরিস্থিতির দিকটাই লক্ষ্য করি, স্বরূপের দিকটা উপেক্ষিত থাকে। নিজ সম স্বরূপের দিকে দৃষ্টি না রাখার জন্যই আমরা নানা প্রকার পরিস্থিতির দ্বারা সুখী বা দুঃখী হই। রাধে রাধে।